আমি প্রায় সময় একটা কথা বলি, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার মতো যোগ্যতাটুকু নিজের মধ্যে ধারণ করেন। ঠিক এই মুহূর্তে আমি একজন উসমান হাদির কথা বলছি। আপনার ব্যক্তিগত ফিলোসফি যেমনই হোক না কেন, কোনোভাবেই আপনি ইনসাফের বিরুদ্ধাচরণ করতে পারেন না, আপনি অন্যায়ের সমর্থন করতে পারেন না। ঠিক এই মুহূর্তে হাদি যখন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেউ কেউ এখন আমরা মাঠে স্লোগান তুলছি, কেউ কেউ সামনের কাতারে এসে সারিবদ্ধ হচ্ছি নিজ দলীয় ব্যানারে। আমি এটাকে সমর্থন করি, আমি এটার বিরুদ্ধাচরণ করি না। ইনসাফের পক্ষে এভাবেই দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ এভাবেই করতে হবে। কিন্তু এত সব কিছুর ভিতর চরম সত্য হচ্ছে, হাদি একটা তরতাজা জীবন এখন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাসায় একটা ছোট সন্তান আছে, তার বিবাহিত স্ত্রী আছে, গর্ভধারিণী মা আছে, একটা সুন্দর পরিবার আছে। তাদের আবেগ, অনুভূতি, আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে একমাত্র ওসমান হাদি। আপনার কাছে একটা ফালতু ছেলে হতেই পারে, দেখেন একজন ওসমান হাদির কথা আপনার অপছন্দ হতেই পারে, তার শব্দচয়ন আপনার কাছে আপত্তিকর মনে হতেই পারে, তাই বলে শব্দের উচ্চারণে আপনি বুলেট কেন চড়বেন? কারো কোনো ক্ষতি করে নাই, কারো উপর অন্যায়ভাবে আঘাত হানে নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। তার অপরাধ ছিল অন্যায়ের বিরুদ্ধাচরণ করত, ভয়ডর ছাড়া কথা বলতো। মনে রাখেন, সময় পরিবর্তন হবে। ওসমান হাদিকে যেমন ধাবায় রাখতে চাইলেন, তার ফিলোসফি নষ্ট করে দিতে চাইলেন, এই ওসমান হাদির প্রতিভা, সাহস, গর্জন একদিন 2 গুণ হবে, 3 গুণ হবে, গুণ গুণ বেড়ে বহুগুণ হয়ে যাবে। আপনাদের বুলেট শেষ হয়ে যাবে, ওসমান হাদিরা শেষ হবে না, তারা সময়ে ফিরে আসবে।